সম্মানীয় দর্শক, এখন যে সমস্যার মধ্যে মানে আপনারা যে পড়েছে না, সেটা হচ্ছে আবাস যোজনা নিয়ে এসে। আবাস যোজনাটা এখন মানে এত বড় একটা হাইলাইট হয়ে গেছে, এত ভাইরাল হয়ে যাচ্ছে, মানে সকাল সন্ধ্যা ভাইরাল হয়ে যাচ্ছে। মানে এমন একটা জিনিস, যারা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন এই সিএমও পোর্টালে অ্যাপ্লাই করার পরে এখন অনেকে দেখবেন, এখন সেখানে দেখাচ্ছে ডাটা নেই, নো ডাটা বলে ওখানে আপনাকে অপশন ওখানে দেখিয়ে দিচ্ছে। যখনই আপনার মোবাইল নম্বর ওটিপি দিয়ে আপনারা চেক করছেন, দেখছেন ওখানে কোনো ডাটা নেই, ডাটা আউট হয়ে যাচ্ছে। আপনাদের এর আগে অনেক ভিডিও আপলোড দিয়েছি, কিছুদিন আগেও একটা ভিডিও আপলোড দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। আপনারা অনেকে হয়তো কমেন্টস করেছেন, দাদা ভাই আমরা এটাকে অ্যাপ্লাই করব, কিন্তু ওখানে ডেসক্রিপশন বক্সে আমরা কি লিখবো, সেই লেখাটা আপনারা কি করে লিখবেন সেটাকে আমি আপনাকে দেখাবো। যদি আপনারা এই লেখাটা, এত বড় লম্বা লেখা যদি আপনারা কেউ বুঝতে না পারেন, আপনাদের যা প্রয়োজন হবে আপনারা কমেন্টস করবেন যে দাদা ভাই আমাকে ওই লেখাটা আপনি দেন, আর খালি এইটুকু লিখবেন, তাহলে আমি ওই লেখাটা আপনাকে কমেন্টস বক্সে শেয়ার করবো। তাহলে আপনি ওই লেখাটা কপি পেস্ট করে আপনার নামটা শুধু চেঞ্জ করে আপনি খালি পেস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। এবারে একজন সাবস্ক্রাইবারে, উনিও একজন প্রবলেমের মধ্যে আছে, তো উনার আজকে এই কাজটা করবো, তো আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে উনার প্রবলেম হয়েছিল। তো আমি উনার প্রবলেমটাকে কি করে আবেদন করব, সে ভারত সরকারের গিভেনেন্স পোর্টালে মানে সিপি গ্রামসে, সেটাতে আবেদন করব কি করে আপনারা দেখুন, দেখে আপনাদের নিজেদের কাজ নিজেরা করে নেবেন, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় কোনো আটকাচ্ছেন তাহলে আপনারা কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের গাইড করে দেবো, ঠিক আছে? তো চলুন আমি আপনাদের দেখাই যে আবেদন কি করে করব, কারণ কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আসল কাজের কথা বললে সেটাই যথেষ্ট, কি তাই না? আমি কোনো ভুল বলছি? তো যদি আমার দেখানো ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে দেবেন। যখন এরকম ধরনের ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নেবেন এবং বুঝে নেবেন যে এই কি কন্টেন্ট এসছে, কি ভিডিও এসছে, তার গুরুত্বপূর্ণ কি, সেই জিনিসটা আপনারা বুঝে যাবেন। এবং অপরকে একটু শেয়ার করে দেবেন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। কারণ এইরকম আবাস যোজনা নিয়ে অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন। কারণ এই আবাস যোজনা যখনই আপনার সিএমও পোর্টালে কমপ্লেন করে আপনাদের ওখানে কোনো স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না বা আপনাদের কোনো কিছু উন্নতি হচ্ছে না, তখনই আপনাদের কিন্তু এই সিপি পোর্টালে, আপনাদের সিপি গ্রামস পোর্টালে আপনাকে কিন্তু আবেদন করতে হবে, না হলে এরা কিন্তু কোনো সাহায্য হবে না, একদম 100%। কারণ এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, দেখবেন আই বাটনে আমি দিয়ে রেখেছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। অনেক লোকের এইরকম প্রবলেম হয়েছিল এই সিপি গ্রামসে আবেদন করতে, ওনাদের এই বাংলা আবাস যোজনা থেকে কনভার্ট হয়ে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে সেটাতে কনভার্ট হয়ে গেছে। তো চলুন আমি আর কথা বাড়াবো না, আপনাদের দেখাই যে আপনারা কি করে করবেন। তার আগে একটা কথা বলে নিই, তারা একটা কমেন্ট এসছে, আপনাকে আমি কমেন্টটা দেখাই যে উনার কাছে কি কমেন্ট এসছে। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, আমি এখানে দেখাচ্ছি যে কমেন্টটা ওনারা কি করেছেন। দেখেন আমি কমেন্টসে যাচ্ছি, কমেন্টসে যাওয়ার পরে এখানে দেখুন, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এই দাদা ভাই এখানে আমাকে শেয়ার করেছেন যে আমি বাংলা আবাস যোজনায় হেল্পলাইন নাম্বারে কল করে ঘরের জন্য আবেদন করেছিলাম, তারপর পঞ্চায়েত থেকে ফোন করে ডাকা হয়েছিল, ডকুমেন্ট নিয়ে জমাও করেছিলাম, কিন্তু তার 2 মাস পরে আমার স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে যে নট এলিজিবল শো করছে। এখন 2 মাস পরে যখন উনি চেক করেছিলেন তখন দেখেছিলেন যে ওখানে দেখাচ্ছে আপনাকে নট, মানে উনি এই আবাস যোজনার জন্য উনি মানে সরকারি সুবিধা উনি পাবেন না, মানে একদম ঘরোয়া কথা। তারপরে আবার এখন স্ট্যাটাস যখন চেক করছেন উনি দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, মানে আপনাকে আমি একটু আগে বলছিলাম যে ডাটা ফাউন্ড, নট ফাউন্ড দেখাচ্ছে। এটা কিন্তু খুব সাবধান, আপনারা চেক করে নেবেন, কারণ এদের সাহায্য করার জন্য একটাই রাস্তা, আপনাকে ওই সিপি গ্রামসে আপনাকে কমপ্লেন করতে হবে। যতক্ষণ আপনি কমপ্লেন করবেন ওদের আইএস অফিসারের কাছে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই ভেরিফাই হবে না বা আপনাদের বাংলা আবাস যোজনা থেকে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় কনভার্ট হবে না। তারপরে উনি লিখেছেন মাটির বাড়ি আছে, সব ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে কেন? এর অনেক লোকে 2-3 বার করে ঘর পেয়েছে, এখন কি করব দাদা, একটু রিপ্লাই করবেন, ধন্যবাদ। তাহলে আপনি বুঝছেন আমি আপনাদের একটু আগে যেগুলো বলছিলাম, উনি মানে ঘরের জন্য আবেদন করেছিলেন, ওনার কাছ থেকে সব ডকুমেন্ট সবকিছু নিয়ে নিয়েছে, ফোন করে পঞ্চায়েত থেকে সবকিছু নিয়ে নিয়েছে। নেওয়ার পরে যখন উনি এখন স্ট্যাটাস চেক করাচ্ছেন, উনি ডাটা ডিলিট করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনার এই স্ক্রিনশটটা আপনার প্রয়োজন।
এই স্ক্রিনশটটা আপনাদের প্রয়োজন। এইরকম ধরনের সেই স্ক্রিনশট নিয়ে সবকিছু ডকুমেন্টস নিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে সেটিং মানে পিডিএফ বানিয়ে নিতে হবে। মানে আপনার যে সিএমও পোর্টালে আবেদন করেছিলেন তার ডকুমেন্টস, তারপরে আপনার যে ঘর আছে মাটির ঘর, সেই মাটির ঘর, তার নিচে আপনার ছবি লাগাবেন, ছবির পরে আপনার আধার কার্ড লাগাবেন, আধার কার্ড লাগার পরে আপনার ভোটার কার্ড লাগাবেন, দিয়ে একটা 2 পেজের পিডিএফ বানিয়ে নেবেন। সেই পিডিএফটাকে আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো লিখবেন কি, লিখার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে আপনার দেখুন লেখা আছে, এটাকে আপনারা আগে লিখে নিতে হবে। আপনারা যদি কেউ না লিখে পারেন তাহলে আমাকে বলবেন, আমি এটাকে আপনাকে কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা যখন কাজটা করবেন, ঠিক আছে? তো আমি এটাকে আগে লিখে নিয়েছি, এবার এই লেখাটাকে আমি এখানে কপি করব আর ওখানে পেস্ট করব। আমি প্রথম এখানে চলে আসবো সিপি গ্রামস গিভেনেস পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা লেখা আছে আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা অপশন খুলবে, এই যে অপশনটা আপনারা দেখছেন সিপি গ্রামস হোমস, এর উপরে আমরা ক্লিক করব। ঠিকঠাক ডান দিকে দেখবেন এখানে সাইনিং অপশন আছে, এই সাইনিং অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস করবে। এইরকম ইন্টারফেস যখনই খোলার পরে আপনার যেখানে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেখবেন আপনার এখানে কিন্তু লগ ইন হয় না। আপনাকে লগ ইন করতে গেলে আপনার কিন্তু আমার সহযোগিতা ছাড়া আপনারা পারবেন না, বা আপনাদের কোনো লোকাল যে সিএসসি সেন্টার আছে সেই সিএসসি সেন্টারে আপনাকে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, কারণ সিএসসি সেন্টার ছাড়া এখন এতে কিন্তু আবেদন হয় না। এবার দেখুন আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি, আমি যখন মোবাইল নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার দিলে কিন্তু এখানে লগ ইন হবে না, কারণ রেজিস্টার নেই। এবার নিচে দেখুন একটা দেওয়া আছে লগ ইন উইথ ওটিপি, আমি লগ ইন উইথ ওটিপির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মোবাইল নম্বর অপশন দেখাচ্ছে, আমি মোবাইল নম্বর অপশনটা এখানে মোবাইল নম্বরটা দিলাম। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে যে গেট ওটিপি আছে, গেট ওটিপির উপরে আমি যখনই ক্লিক করছি তখন এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ডিটেলস প্রোভাইডেড, মানে এটা যে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে যারা কাজ করছিলেন তারা সেই ক্ষেত্রে আর এখানে কাজ হবে না। একে তাহলে কোনো সিএসসি সেন্টারে আপনার পার্শ্ববর্তী যদি কোনো কমন সার্ভিস সেন্টার কেন্দ্র সরকারের অথরাইজেশন, সেই সেন্টারে গিয়ে আপনাকে কাজটা করতে হবে। তো আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আমার যেহেতু সিএসসি আইডি আছে, আমি সেই জন্য ডিজিটাল সেবা লগইন এই যে কানেক্ট দেখাচ্ছে আমি এর উপরে ক্লিক করে যাব। যখনই আমি এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমাকে যে দেখা যায় এখানে দেওয়া আছে সিএসসি, এই সিএসসির উপরে আমাকে এইটাকে লগ ইন করতে হবে। তো আমি এটা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে সেটা আমাকে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পরে আমাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি তারপরে এখানে সাইনিং অপশনে আমি ক্লিক করে যাব। এবারে এখানে এই দেখেন সেই সিপি গ্রামস হোমসের সেই পোর্টালটা খুলে গেছে। এবারে আমি এখানে যে এই যে দেওয়া আছে লজ পাবলিক গিভেনেস, আমি এর উপরে ক্লিক করব। আমি এর উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে দিয়েছে গিভেনেস টার্মস অফ কন্ডিশন, আপনাকে এখানে সবকিছু এখানে দেখে নেবেন, আপনারা পড়ে নেবেন। নিচে এখানে আই বক্সটা আছে, এই বক্সের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে মোর, সবার নিচে যে মোর অপশনটা আছে, এই মোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি একদম স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে, ঠিক আছে? এই যে স্টেট গভর্নমেন্ট আদার্স বলে অপশনটা আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনার এরকম অপশন খুলে যাবে, ঠিক আছে? এবারে আপনাকে যা কাজটা করবেন সেখানে এখানে এই ডিটেলস গুলো আপনাকে ভরতে হবে। তার নাম, সে মেল না ফিমেল না কি সেটা দিতে হবে, তার কান্ট্রি, তার ডিস্ট্রিক্ট, তার পিনকোড নাম্বার, তার মোবাইল নাম্বার, তার স্টেট, আর ডিটেলস লিখবেন। ডেসক্রিপশন আপনারা কি লিখবেন সেই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার এই যে দিয়েছে আপনার অ্যাটাচ রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্ট ইফ এনি, যে ডকুমেন্টটা আপনি বানিয়ে রেখেছেন পিডিএফ এর ডকুমেন্টটা, সেই পিডিএফটা এখানে সাবমিট করে এই ক্যাপচারই আছে, এই ক্যাপচারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এই মেক পেমেন্ট, একটা পেমেন্ট আছে, এর একটা পেমেন্ট হয়, আমাদের একটা 16 টাকা পেমেন্ট করতে হয়। আপনাকে আমি দেখাবো 16 টাকা পেমেন্ট করতে হয়। পেমেন্ট করে কিন্তু আমাদের সাবমিট করতে হয়। এটা আগে কি হতো, নর্মাল ওয়েবসাইট থেকে ফ্রিতে হয়ে যেত, এখন সে ফ্রি অপশনটা এখন বন্ধ আছে। আপনাকে এর আবেদন করতে গেলে আপনাকে সিএসসি সেন্টারে যেতে হবে, কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে এটাকে করতে হবে। তো আমি এটাকে ডিটেলসটা ফিল আপ করে নিই। আমার যে সিএসসি আইডি ছিল, আমি সেই সিএসসি আইডিতে আমি যখন লগ ইন করে পোর্টালে এলাম, পোর্টালে আসার পরে দেখুন আপনাকে এই ডিটেলস গুলো ভরতে হবে। আমি অলরেডি ভরে নিয়েছি, কারণ এটা লম্বা হবে বলে আমি মাঝখানটায় আপনাদের দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। কারণ না হলে কি হবে, ভিডিওটা অনেক লম্বা হবে। এবার আপনাদের বুঝিয়ে দিই, এই যে নামের পাশে যতগুলো স্টার মার্ক যাদের দেওয়া, যতগুলো লেটারের আগে দেওয়া আছে সবগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। কারণ আপনার ইমেল আইডিটা কম্পালসারি আর মোবাইল নাম্বারটা কম্পালসারি।
এই দুটো আপনার লাগবে। ইমেল আইডি যদি না পারেন, দেখুন আপনার মোবাইলে আপনার যখনই আপনি প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোরটা ওপেন করার পরে আপনার দেখেন ঠিক ডান দিকে দেখবেন আপনার ছবি দেখাচ্ছে, সেই ছবির উপরে আপনারা ক্লিক করবেন। ছবির উপরে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে ছবির পাশে দেখবেন আপনার এখানে ইমেল আইডি দেখাচ্ছে, ঠিক আছে? এই যে ইমেল আইডিটা আপনার দেখাচ্ছে, ঠিক তার উপরে আপনাকে ইমেল আইডিটা দেখাবে। এই ইমেল আইডিটা আপনাকে এখানে লিখতে হবে। আমি এখানে নাম দিয়েছি, উনি জেন্ডারে মেল কি ফিমেল সেটা এখানে চুজ করেছি। উনি কান্ট্রি ইন্ডিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলের উনি, সেটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি। ওনার ডিস্ট্রিক্ট যেটা সেটা দিয়েছি, ওনার প্রপার অ্যাড্রেস এখানে দিয়েছি। দেওয়ার পর ওনার যে লোকেশন হয় সেই লোকেশনটা এখানে দিয়েছি, ওনার পিনকোড নাম্বার দিয়েছি, ওনার ইমেল আইডি দিয়েছি, ওনার মোবাইল নাম্বার দিয়েছি। মানে যতগুলো আপনাদের লাল স্টার না দেওয়া আছে আপনাকে কম্পালসারি আপনাকে এটাকে ভরতেই হবে। দেওয়ার পরে আপনার এখানে সবকিছু দেখে নেবেন। এটা স্টেট গভর্নমেন্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন, সবার নিচে আপনারা স্ক্রল করবেন, নিচে দেখবেন একটা ওয়েস্ট বেঙ্গল আছে। এই ওয়েস্ট বেঙ্গলের উপরে আপনারা ক্লিক করবেন। ডেসক্রিপশন বক্সে কি লিখবেন সেটাকে আপনাকে দেখিয়ে দিলাম। এবারে এইখানে টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে পিডিএফ ফাইলটা আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাকে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা যখনই আপনারা বুঝতে না পারবেন এরকম রাউন্ড অ্যাবাউট করে নেবেন। করে নেওয়ার পরে আপনাকে তারপরে আপনাকে যে দেখাবে সেটাকে আপনাকে এখানে দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পরে আপনাকে এখানে যে মেক পেমেন্ট অপশন আছে, মেক পেমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমরা এখানে পেমেন্ট করি, এটা আপনারা যদি নিজস্ব ওয়েবসাইট নর্মাল ওয়েবসাইট থেকে করেন তাহলে কোনো পেমেন্ট করতে হয় না, ওটা ফ্রিতে হয়। কিন্তু বর্তমান সেটা এখন সেই এইসব মানে গন্ডগোল হওয়ার জন্য সেটাকে বন্ধ রেখেছে। আপনাকে এটা করতে গেলে আপনাকে সিএসসি সেন্টার যেতে হবে, কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেমেন্ট করতে হয়। সবকিছু আপনারা এখানে চেক করে নেবেন। একটা যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আবার সেই ডবল লিখতে হবে, কিন্তু লেখার কোনো অপশন দেয় না। যদি ক্যাপচাও ভুল হয় ঠিক সেম প্রবলেম হবে, আপনাকে এখানে কিন্তু ডবল পুনরায় ফিল আপ করার জন্য। সেই জন্য মেক পেমেন্ট করার আগে আপনারা সবকিছু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এখানে মেক পেমেন্ট অপশন আছে, এই মেক পেমেন্টের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন দেখুন আপনার সিএসসি পোর্টালে নিয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কি করে আপনাদের এই পেমেন্টটা নেয়। সেই পেমেন্ট অপশনে আমি আপনাকে বলেছিলাম না কত টাকা কাটবে। এখানে এখানে দেখুন লেখা আছে 16 টাকা 78 পয়সা। আমি কিন্তু কোনো ভুল বলিনি, এখানে পেমেন্ট করতে হয়। এবারে আমি আপনাকে দেখাচ্ছি যে পেমেন্ট করে আমি এটাকে কি করে সাবমিট করতে হয়। তারপরে আমি এখানে ভ্যালিডিটি, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ভ্যালিডিটির অপশন করে আমি ভ্যালিড ক্লিক করব। ওয়ালেটটা দেওয়ার পরে এখানে পে নাও আছে, পে করবে। পে করার পরে দেখুন এখানে দিয়েছে পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে? এবারে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে? এবারে আপনাদের এই পিডিএফটা আমি আপনাকে ডাউনলোড করে দেবো। এবারে আমাকে কি করতে হবে, সেই কাস্টমারকে ফোন করে ওনার কাছে এখন ওই মেসেজটা গেছে, সেই মেসেজের নাম্বারটা নিয়ে আমাকে এখানে ডাউনলোড করতে হবে। তো চলুন আমি এবার সেই কাস্টমারকে ফোন করে ওনার কাছ থেকে ডিটেলস নিচ্ছি এবং ওনার সঙ্গে আমি কথা বলছি। আচ্ছা, আমি যে আপনার এটা রেজিস্ট্রেশন করলাম, আপনার কাছে কোনো মেসেজ গেছে? দেখুন আমি যে অ্যাপ্লাই করেছিলাম তার এখানে ট্রানজাকশন নম্বর, আমি যে অ্যাপ্লাই করেছি টাইম এবং তার রেজিস্ট্রেশন নম্বর তিনটে আমাকে দিয়ে দিয়েছে। নম্বর সব ঠিক আছে। হ্যাঁ, আপনার গিভেনেস রিসিভ হয়ে গেছে। ওটিপি যাবে না আপনার কাছে, আপনি ভুল বুঝছেন। আমি যে অ্যাপ্লাইটা করলাম, হ্যাঁ গিভেনেস স্ট্যাটাস, আপনার একটা কমপ্লেন যেটা করা হলো, আপনি যে আবাস যোজনার জন্য আপনি সিএমও পোর্টালে আবেদন করেছিলেন, আপনি ঘরের জন্য ওখানে আপনার ফেঁসে আছে। তো আমরা সেটাকে যেহেতু আপনার এটাকে মানে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় যাতে কনভার্ট হয় তার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখানে সিপি গ্রাম সেজে আবেদন করার পরে আপনার এখানে স্ট্যাটাস সবকিছু দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমি যে অ্যাপ্লাই করে দিলাম এক্ষুনি ডিটেলস এখানে সবকিছু দেখাচ্ছে। গিভেনেস আপনার স্ট্যাটাস এখন বর্তমানে উনি গিভেনেস আপনার রিসিভ করে নিয়েছেন এবং যে অফিসারের হাতে পড়েছে তার এখানে ডিটেলস এখানে ওনারা শেয়ার করেছেন, ঠিক আছে? ওনারা ডিটেলস এখানে শেয়ার করেছেন। আচ্ছা, জিমেলে আপনার যায়নি। আর ইয়েতে আপনার মোবাইলে এসএমএস গেছে কিনা দেখুন। আপনাদের একটা গিভেনেস স্ট্যাটাস বলে একটা অপশন আপনার মেইল যাবে, ওতে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। না, নাম্বারটা আপনার এটাই না, আমি আপনার মোবাইল নাম্বার দিয়েছি 77। আপনি যেটাতে কল করছেন আমি এই নাম্বারটা দিয়ে আপনার, আচ্ছা আপনি কলে আছেন বলে হয়তো মেসেজ আসছে না, কিছু একটা হবে, ঠিক আছে?
তো আমি আপনাকে এই পিডিএফটা যে আমি আপনার যে আবেদন করলাম, যে পিডিএফটা এখানে বেরিয়েছে, আমি এই পিডিএফটা আমি আপনাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না না, ওটা আপনারা পাবেন না, কারণ বর্তমান আমি এর আপনাকে একটা আপডেট দিয়ে দিই। পাসওয়ার্ড চাইছে মানে সিপি গ্রামস পোর্টালে এখন নর্মাল লোকেরা আবেদন করতে পারবে না। একে আবেদন করতে গেলে আপনার নিকটবর্তী যাদের সিএসসি সেন্টার আছে, মানে কমন সার্ভিস সেন্টার যেগুলো আছে, সেই কমন সার্ভিস সেন্টারে আপনাকে গিয়ে আপনাকে এটাকে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। আপনি সিপি গ্রামস ওয়েবসাইটে যখনই যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার বাঁ দিকে অপশনে দেখবেন আপনাকে ভিউ স্ট্যাটাস বলে একটা অপশন আছে। সেই ভিউ স্ট্যাটাস অপশনে আপনি যখনই যাবেন, ওই উপরে আপনি ক্লিক করলে দেখবেন আপনি এখানে গিভিং স্ট্যাটাস বলে একটা অপশন দেখাবে। আপনার তারই উপরে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনাকে এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে বলবে। রেজিস্ট্রেশন নম্বর দিতে বলবে, তার নিচে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আপনি যে নাম্বারটা আপনি কথা বলছেন এই নাম্বারটা দেবেন। তারপর নিচে একটা ক্যাপচা দিতে বলবে, ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওখানে স্ট্যাটাস দেখাবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার যেটা লেখা আছে আমি তো আপনাকে পিডিএফটা এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে এক্ষুনি আমি পিডিএফটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তো আমি সেই তার উপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা আছে। আপনাকে খানিকক্ষণের মধ্যে আপনার কাছে মেলও চলে আসবে এবং আপনার মোবাইলে এসএমএস চলে আসবে, কারণ হয়তো সার্ভারের প্রবলেমের জন্য হয়তো আসছে না, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে। তাও আমি আপনাকে পিডিএফটা আমি দেখাবো, এই পিডিএফটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, আপনার কাজটা হয়ে গেল। তবে আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ ইনাদের যে টার্মস অফ কন্ডিশন আছে সেটা হচ্ছে 120 ডেজ, মানে মিনিমাম ওনাদের টাইমিং হচ্ছে 120 দিনের মধ্যে যে কোনো দিন আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে আপনার ভেরিফিকেশন হবে। হ্যাঁ, মানে দেখুন আধারে যখন আমরা কাজ করতে যাই ওদের হচ্ছে 180 দিন, কিন্তু তাদের কাজ হয়ে যায় মিনিমাম, খুব বেশি জটিল কেস যদিও হয় তাও 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যায়। এও ঠিক সেই রকম, মানে মিনিমাম সরকারি কাজ তো একটু ঢিলে হয়, প্রাইভেট কাজ করতে গেলে একটু জলদি হয়ে যায়, কিন্তু সরকারি কাজ করতে গেলে একটু ঢিলে হয়। তবে আপনার কাজ হয়ে যাবে, কারণ এর আগে এতগুলো লোকের যখন হয়েছে তখন আপনারটাও হবে আশা করি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আমার এখানে কোনো পেমেন্ট লাগবে না। সোশ্যাল মিডিয়া ভিডিও রেকর্ড না, আমরা এটা নিই না। এটা হচ্ছে ক্যামেরা রেকর্ডিং, এর ভিডিও আসবে, আপনি শুনতে পারবেন, দেখতে পাবেন। কারণ আমরা ডাইরেক্ট ক্যামেরার সামনে বলি, এটাতে আমরা পেমেন্ট করি। আপনাকে এই ভিডিওটা আপনি দেখবেন, এটাতে আমরা যখন কাজ করি এটাতে আমাদের একটা পেমেন্ট করতে হয় 16 টাকা 78 পয়সা। এটাও আপনারা এটা দেখবেন। কিন্তু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ওয়ার্কার, সেই জন্য আমরা কাস্টমারের কাছ থেকে বা আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে আমরা পেমেন্ট নিতে পারি না। এটা একদম ফ্রি অফ কস্ট আপনাদের। এটা সিএসসি তে যদি কাজটা করতে যেত তাহলে ওরা মিনিমাম একটা চার্জেবল করতো 50 টাকা। সেটাকে যেহেতু আপনি আমার ইউটিউবের মাধ্যম দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ, সেই জন্য আমরা এই পেমেন্টটা আপনার কাছ থেকে আমরা নিতে পারি না। ধন্যবাদ আপনাকে, কাজটা করলেন। সিএমও পোর্টাল নিয়ে আপনার এখন কোনো টেনশন নেই, এখানে এরা পাঠাবে সিএমও পোর্টালে, সিএমও পোর্টাল থেকে ওরা রিজেক্ট করে দেবে। এখানে দেখাবে কেস ক্লোজ হয়ে গেছে। কেস যখন ক্লোজ হয়ে যাবে নিচে আপনাকে রিমার্কসে লিখে দেবে যে আমরা এই প্রকল্পটাকে আপনাকে ট্রান্সফার করলাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়। না, চেক করা যাবে, আপনি চেক করতে থাকবেন, চেক করলে কি আর না করলে কি। কারণ এতে এই ভিডিওতে আমি একটা জিনিস শেয়ার করেছি, আপনি দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। এতে হ্যাঁ, এটা আজকে হয়ে গেছে। একজন সাবস্ক্রাইবার আমাকে একটা কমেন্টস করেছেন যে উনার সবকিছু হয়ে গেছিল, হয়ে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে ডকুমেন্ট সবকিছু নিয়ে ভেরিফাই হয়ে গেল, এখন উনার স্ট্যাটাস চেক করতে দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড। উনি আমাকে কমেন্টস করেছেন, এই সেদিন যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে উনি কমেন্টস করেছেন। মানে তাহলে ভাবুন কি পরিস্থিতি।
মানে এরা নিয়ে নিচ্ছে, নেওয়ার সময় নিচ্ছে, বলছে সবকিছু, কিন্তু যখন দেওয়া হচ্ছে তখন 2 দিন 4 দিন রাখার পরে ডাটা উড়িয়ে দিচ্ছে। হোক, ঠিক আছে, আর কথা বাড়াবো না। হ্যাঁ, আমি পিডিএফটা আপনাকে এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। ওকে, নমস্কার। এবার আপনার দেখুন, আমি ওনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে, ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ওনার কাছে মোবাইলে বা মেলে যায়নি, খানিকের মধ্যে চলে যাবে। সার্ভারের প্রবলেমের জন্য এই প্রবলেমটা হয়। আশা করি আমি আপনাকে টোটাল ইনফরমেশনটা বা ওনার সঙ্গে যে কথাগুলো, সেই কথাগুলো আমি সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পরিশ্রমটা এবং এই মেহনতটার জন্য, এত কিছু আপনাদের সাপোর্টের জন্য একটা লাইক করবেন প্লিজ। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে নেবেন। আর অন্যদের জানানোর জন্য, দেখানোর জন্য ভিডিওটা একটু শেয়ার করা আপনাদের কাছেই প্রয়োজন। আপনারা শেয়ার করলে অন্যরা সে ভিডিওটা দেখলে নিজেদের প্রবলেমটাকে নিজেরা সলভ করে নিতে পারবেন। কারণ এই আবাস যোজনাটা নিয়ে দেখেছেন অনেক লোকের অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছে। সত্যিকারে আমাদের ওয়েস্টবেঙ্গল সরকার কিচ্ছু করছে না। কদিন একটা রিল আপলোড দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো। ওই দলের সভাপতি হয়ে উনি এখন পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন যে আমরা কিছু পাইনি 15 বছরে। আর কথা বাড়াবো না। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। একটু শেয়ার করে দেবেন প্লিজ, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো। নমস্কার।